সেলিব্রিটিদেরকে নিয়ে কন্ট্রোভার্সি না থাকলে তো মানে জমে না। যত কন্ট্রোভার্সি হয় তত আমি এনজয় করি। কন্ট্রোভার্সি থেকে আমরা যদি কাউকে ইন্সপিরেশন দেই সেটা আমার কাছে আরো বেটার মনে হয়। এখন বর্তমানে একটা সরকারি অনুদানে ছবি করছি, নীল আকাশে পাখি ওড়ে। ওইটার ছবি প্রায় অলমোস্ট শেষ, এখন আমাদের ডাবিং বাকি, তারপর আরও কিছু কারেকশন আছে, এগুলো নিয়ে ব্যস্ত। তার পাশাপাশি আমি কয়েকটা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছি, প্রমোশনাল অনেক কাজ চলছে। আইটেম সং আমি লাইফে একটাই করেছি, আমার প্রথম ছবি হিটম্যান সাকিব ভাইয়ের সাথে। সো ওই ছবিতে একটাই আইটেম সং করেছিলাম, ওইটাই সুপার টুপার হিট বাম্পার। ওইটাই আমার কেরিয়ারের একদম টার্নিং পয়েন্ট ছিল। সো এরপর আর ভালো কোনো গান আমি পাইনি, যদি ভালো কোনো গান পাই তাহলে করব। আমার তো অবশ্যই একটু কি বলে, একটু জমকালো গান যেগুলো একদম বিয়েবাড়িতে একদমই বাজে, জন্মদিন বিয়েবাড়িতে আমরা খুবই শুনতে পছন্দ করি, খুবই নাচের উড়াধুরা নাচ থাকবে, একদম খুবই মিউজিক থাকবে, এই টাইপের গান আমার অনেক ভালো লাগে। কন্ট্রোভার্সি তো থাকবে, সেলিব্রিটিদেরকে নিয়ে কন্ট্রোভার্সি না থাকলে তো মানে জমে না। সো যত কন্ট্রোভার্সি হয় তত আমি এনজয় করি। এই যে আমাকে নিয়ে আপনারা অনেক কন্ট্রোভার্সি নিউজ করেন, আবার অনেকে ভালো বলছে অনেকে মন্দ বলছে, আমি জাস্ট যেটা ভালো ওটাকে গ্রহণ করি, যেটা মন্দ ওটাকে স্কিপ করি। কিন্তু আমার কাছে মনে হয় যে কন্ট্রোভার্সি থেকে আমরা যদি কাউকে ইন্সপিরেশন দেই সেটা আমার কাছে আরও বেটার মনে হয়।